প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। ইজি লার্নিং ইসমাইল স্যার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। এইচএসসি 2026 সালে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি দ্বিতীয় পত্রের ময়মনসিংহ সকল বোর্ডের সেট ক এর এমসিকিউ প্রশ্নের সমাধান। 1. ইসলামের আবির্ভাবের পূর্বে ভারতীয় উপমহাদেশের সাথে কাদের যোগাযোগ ছিল? গ. আরব বণিকদের। 2. আরবদের সিন্ধুবীজ একটি নিষ্ফল উপাখ্যান। এ উক্তি কোন ঐতিহাসিকের? ক. স্ট্যানলি লেনপুল। 3. স্বর্গীয় বধূ বা মসজিদটি কে নির্মাণ করেন? খ. সুলতান মাহমুদ। 4. উদ্দীপকের ঘটনাটি তোমার পাঠ্য বইয়ের কোন ঘটনার সাথে সাদৃশ্য? ক. সিন্ধু অভিযান। 5. উক্ত ঘটনার ফলে ভারতে মুসলিম শাসন প্রতিষ্ঠা বিলম্বিত হয়। পৃথ্বীরাজের পুত্র কর প্রদানে বাধ্য হয়। 1 আর 3 খ। 6. ইলতুৎমিশ বাগদাদের খলিফার কাছ থেকে কোন উপাধি লাভ করেন? খ. সুলতানি আজম। 7. সুলতান রাজিয়া কত খ্রিস্টাব্দে সিংহাসন বসেন? ক. 1236। 8. সুলতান গিয়াসউদ্দিন বলবনের নতুন রাজ্য বিজয় নীতি পরিহারের উদ্দেশ্য ছিল? গ. মঙ্গল আক্রমণ হতে সাম্রাজ্যকে রক্ষা করা। 9. উদ্দীপকে বাংলাদেশের সরকারের গৃহীত পদক্ষেপ আলাউদ্দিন খলজির কোন পদক্ষেপের সাথে সাদৃশ্য? গ. দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ব্যবস্থার প্রবর্তন। উক্ত পদক্ষেপের ফলে সকল শ্রেণীর জনগণ উপকৃত হবে। মুদ্রাস্ফীতি রোধ হয়। ক. 11. মোহাম্মদ বিন তুগলক দেবগিরি কি নাম রাখেন? ক. দৌলতাবাদ। 12. দিল্লি সালতানাতের পতনের কারণ ছিল? শাসকদের যুগোপযোগী দক্ষতার অভাব, প্রাদেশিক শাসনকর্তাদের স্বেচ্ছাচারিতা, দুর্বল প্রতিরক্ষার ব্যবস্থা, বৈদেশিক আক্রমণ। ঘ. সবগুলোই। 13. কোন মুঘল সম্রাট বাংলার নাম জান্নাতাবাদ রাখেন? খ. হুমায়ুন। 14. শেরশাহ সুরির কৃতিত্ব ছিল? ভূমি ব্যবস্থাপনা উন্নয়ন, রাজস্ব ব্যবস্থা সংস্কার, চলাচল ও পরিবহন ব্যবস্থার উন্নয়ন। ঘ. সবগুলোই। 15. উদ্দীপকের সম্রাট অশোকের রাষ্ট্রনীতির নেই সম্রাট আকবর কোন নীতি গ্রহণ করেছিলেন? গ. রাজপুত নীতি। 16. উক্ত নীতির ফলে হিন্দু মুসলিম সম্প্রতি তৈরি হয়, রাজপুত্ররা সন্তুষ্ট হয়। ক. 1 আর 2। 17. সম্রাট শাহজাহানের পুত্রদের মধ্যে দ্বন্দ্বের কারণ? 1 আর 3। ত্রুটিপূর্ণ পদ্ধতিতে শাসক নির্ধারণ, শাসকদের পক্ষপাতমূলক দৃষ্টিভঙ্গি। 18. আওরঙ্গজেবের বিখ্যাত সেনাপতি কে ছিলেন? গ. মীর জুমলা। 19. বাংলায় ইস্ট ইন্ডিয়া কোম্পানি দেওয়ানি লাভের উদ্দেশ্য ছিল? খ. বাংলায় রাজনৈতিক আধিপত্য প্রতিষ্ঠা। 20. মাদার তেরেসা প্রতিষ্ঠিত চ্যারিটি ফান্ডের মতো বাংলার কোন দাতার কর্মকাণ্ডের সাথে সাদৃশ্য রয়েছে? গ. হাজী মোহাম্মদ মহসিন। 21. ফরাজি আন্দোলনের নেতৃত্ব দেন কে? ক. হাজী শরীয়তুল্লাহ। 22. উদ্দীপকের বর্ণিত জুলুস সম্প্রদায়ের প্রতিবাদটি তোমার পঠিত কোন আন্দোলনকে ইঙ্গিত করে? ক. ভাষা আন্দোলন। 23. উদ্দীপকে বর্ণবাদী সরকারের গৃহীত নীতির মতো পূর্ব পাকিস্তানের সরকারের গৃহীত পদক্ষেপের ফলে ক. বাঙালির সাংস্কৃতিক চেতনা উজ্জীবিত হয়। 24. পাকিস্তান প্রতিষ্ঠার ভিত্তি কি ছিল? ধর্ম। খ. 25. 1966 সালে 6 দফার মূল লক্ষ্য কি ছিল? ক. পূর্ব পাকিস্তানের স্বায়ত্তশাসন প্রতিষ্ঠা। 26. 1969 এর গণঅভ্যুত্থানে প্রথম শহীদ হন কে? ক. ছাত্রনেতা আসাদুজ্জামান। 27. উদ্দীপকে উল্লিখিত আক্রমণের সাথে 1971 খ্রিস্টাব্দে পাকিস্তানের বাহিনীর কোন আক্রমণের সাদৃশ্য রয়েছে? খ. অপারেশন সার্চলাইট। 28. কোসোভোর ছাত্র জনতার মতো পূর্ব পাকিস্তানের জনপ্রতিরোধের ফলে? খ. সমরাস্ত্রের যোগান বৃদ্ধি পায়। খ. 29. মুক্তিযুদ্ধের বীরত্বের স্বীকৃতি স্বরূপ তারামন বিবি কোন খেতাব অর্জন করেন? ক. বীর প্রতীক। বাংলাদেশের অস্থায়ী সরকার কত তারিখে শপথ গ্রহণ করে? 17 এপ্রিল 1971। তো প্রিয় শিক্ষার্থী, এই ছিল ময়মনসিংহ সকল বোর্ডের ইসলাম ও ইতিহাস সংস্কৃতির প্রশ্নের সমাধান। পরবর্তী এমসিকিউ প্রশ্নের সমাধান পেতে আমাদের ইজি লার্নিং ইসমাইল স্যার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।